বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীরা লাইফস্টাইল কাছে দূরে এই যে যেখান থেকে দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে আমরা নতুন ভিডিও ব্লগ নিয়ে চলে আসছি। তো আজকের ভিডিওটা আমি সকাল থেকে স্টার্ট করেছি। যে দেখেন প্রতিদিনের মতন সকাল যেমন জানলা দিয়ে আমি ভিডিওটা স্টার্ট করতাম, বেশিরভাগই ভিডিও। তো আজকেও চেষ্টা করছিলাম, কিন্তু নেটের কারণে ভালো দেখাচ্ছিল না, আর মনটা খুবই খারাপ হয়ে গেল। নেট বা আগের মতো লাগছিল না, সেজন্য অনেকই খারাপ লাগতেছিল যে কীরকম আর কি একটা অবস্থা। যাই হোক, পরে তো যতটুকু পারলাম ভিডিও করলাম, একটু ফ্রেশ হাওয়া নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। তারপরে আবদুল্লাহ তো এখানে দেখেন 11টা বাজদার এখনও 10 মিনিট বাকি আছে। আবদুল্লাহ ঘুমাচ্ছে। 2 দিন যাবত এরকমই করছে আর কি, 11টা 11:30 বাজে উঠছে এরকম। গতকালকেও করেছে, আজকেও। আর এই তো বারান্দায় চলে আসলাম একটু। বারান্দাটা আসলে একটু একটু খোলামেলা লাগে। ঘরে একেবারে কেমন যেন বন্দি, কারণ এই বাসাগুলি হচ্ছে একেবারে কাঠের, তো নিচা নিচা ভালো লাগে না। হঠাৎ করে আসতে হয়তো সেজন্যই। আর এই যে চতুর্পাশটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই তো এই যে ওইখানে যে আগে বারান্দার থেকে অনেক কাছে দেখা যেত, এখন একটু দূরত্ব বেড়ে গেছে, এরকম একটা অবস্থা আর কি। যাই হোক, কী আর করবো, এখন থাকতে তো হবেই। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম আর আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখছিলাম যে নিচের অবস্থা কি কতটুকু পরিষ্কার করছে বা করেছে কি না, কেমন দেখা যাচ্ছে। যেটাই হোক, সব কিছু মিলিয়ে প্রতিদিনই একটু এখান থেকে দেখার চেষ্টা করি আর কি। আগের বাসাটা দেখার জন্য একটু চেষ্টা করি। এই বারান্দা থেকে দেখা যায় বারান্দা, অতটুকুই, আর কিছুই না। তো যাই হোক, এই যে এখানে কাপড় চোপড় রোদে দিয়ে রেখেছিলাম, স্ট্যান্ডে কিছু ভাঁজ করে রেখেছি। আর এই তো এখানে আমি এসে পড়লাম আমার কাজের স্থান। যে আর কি সকালটা শুরুই হয় কি রান্না করব, কি করব, সকালে কি খাবো। তো আমি সকালে হালকা পাতলা নাস্তা করে নিয়েছি, বিস্কিট খেয়েছি। আর এই যে এখানে ডাটা নামিয়েছি, ফ্রোজেন করা ডাটা। দেখেন এখনও বরফ ছুটেই নেই, কিছুক্ষণ হয়েছে নামিয়েছি। আর এই যে মাছ আমি পরিষ্কার করে এগুলা হচ্ছে লবণ আর হলুদ মেখে রেখেছি, ইটালিয়ান মাছ এগুলি। আর এই তো এই যে এখন আমি এখানে ডিমগুলো রেখে দেব। সকালে কিছু কাজ থাকে, নয়তো এখন যদি না রাখি আর রাখা হবে না। আর এটার ঢাকনাগুলি একেবারে লুজ পড়ে যাচ্ছে, আর আগের বাসারটা একটু উঠায় রাখলে উঠে থাকতো। তো কি আর করা, বারবার এরকম করে রাখতে হচ্ছিল। রাখছি, তারপরে অফ ক্যামেরা আমি সবগুলো রেখে নিলাম। তো এই তো এখন ভাতও বসানো হয়ে গেছে। আর এই যে এখানে দিয়ে দিলাম তেল আর পেঁয়াজ, একটু ভেজে নেব। এটা নিয়েছি হলো তরকারি রান্না করব, সেই জন্য। এখন দেখেন কড়াইয়ের মধ্যে কিন্তু আমার বেশি তেল কখনোই পড়ে না, ওই বোতলগুলো হওয়ার পর থেকেই অনুমান মতোই আর কি দেওয়া হয়, যতটুকু দরকার ততটুকুই। আগে তো অনেক বেশি হয়ে যেত। ডাঁটার তরকারি বলেন, লাউর তরকারি বলেন, টমেটোর তরকারি বলি, যেটাই বলি, একের মাত্রা ছাড়া সবসময় যেই তরকারির মধ্যে তেল বেশি ভালো লাগে না, ওইটার মধ্যেও বেশি পড়ে যেত। বড় গ্লান থেকে ডালতাম, সেজন্যই হয়তো এরকম হয়তো। যাই হোক, এখানে আমি বড় 1 চামচের, এই দেশের আর কি যে চামচগুলো আছে 4 চামচের মতনই বড় সাইজের, ওই চামচের 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আমি ভেজে নিলাম। তারপর একটু পানি দিয়ে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, লবণ দিয়ে সুন্দরভাবে একটু কষায় নেব। এখন দেখেন আমার মশলাটা কষে আসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব এই যে সেই যে মাছগুলি দেখেছেন, সেই মাছগুলি। এখন মাছগুলি দিয়ে ভালো করে আমি কষাই নেব। আজকে মাছগুলি ভাজবো না, কারণ সবসময় ভাজলে একটু টাইট শক্ত হয়ে যায়। তো আজকে ভাবলাম যে আজকে এভাবে কষায় রান্না করে দেখি যে কীরকম লাগে, ডাটার সাথে ভালো লাগবে কি না। আর এভাবে কষিয়ে রান্না করতে গিয়েও বোকা হয়ে গেলাম যে ডাটা তো এমনিতেই পানসাটে একটু তরকারি, এটার সাথে কেমন হবে কে জানি না। তারপর দেখলাম মোটামুটি খারাপ না, ভালোই হয়েছে। এখন তো আমি বয়স দিচ্ছি পরে। আর খাওয়া দাওয়া তো হয়ে গিয়েছে। আর ডাটা দেখেন এগুলো ফ্রোজেন করে রেখেছি। ফ্রোজেন করে রেখে শুধু কোনো লাভ নেই, কারণ এটার পুষ্টিগুণ যা থাকে সব যখন বরফটা ছাড়ে বা পানিতে আমরা ধুয়ে দিই, একদম সব ভিটামিন পুষ্টিটার ভিতরে যে পানিটা থাকে সেটাও চলে যায়। একদম লাল লাল শাক যেমন ধুইলে
পানি লাল বের হয়, এরকম ডাটা থেকেও লাল বের হয়ে গেল। দেখে মনটা অনেক খারাপ লাগলো যে কি খাই আমরা, ফ্রোজেন করে আর রাখবো না, সরাসরি আর কি উপস্থিত হিসাবে যেটা টাটকা পাবো সেটাই খাবো, আর ফ্রোজেন করে রাখার কোনো প্রয়োজন নেই, পেলে পাবো না পারলে নাই, এরকম একটা আর কি অবস্থা। তো এই যে এখানে পেঁয়াজ, তারপরে একটা তেজপাতা আর কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই যে এটা রান্না করব, এটা হচ্ছে তন্ন মাছ বলে, এই যে লেখাই আছে এখানে তন্ন। তো এটা রান্না করব, দেখি অনেক দিন যাবত আজ ফ্রিজেই ছিল, তো ভাবলাম রান্না করে ফেলে হয়ে যাবে। আর এই যে এখানে আমার ডাটাগুলো দেখেন সম্পূর্ণ হয়ে গেছে, এর মধ্যে এখন মাছগুলো দিয়ে দিলে সবচেয়ে ভালো হবে, তাই আমি মাছগুলো এখন নিলাম, দিয়ে দিব। দেখেন মাছগুলো এত নরম আর কি, কাটা ছাড়া তো সেজন্য অনেক নরম, পিঠের কাটাগুলি আছে শুধু, তো নরমের কারণে দেখা যাচ্ছে আমি ধরে দিব বা চামচ উঠাই দেবো, ভেঙে যাবে। আর ভাঙা ভাঙা মাছ দেখতেও ভালো লাগে না, আর খেতেও কেমন যেন। তো যাই হোক এভাবে দিয়ে দিলাম, দিয়ে যে আমি সেট করে নিয়েছি। এখন যতক্ষণ পর্যন্ত হওয়ার হবে, এই তো দেখেন একটু পানিটা ঝোলটা টানিয়ে নিয়েছি। তারপরে যে মাছটা সুন্দরই হয়েছে, খারাপ না, অনেক ভালো হয়েছে। কষানো মাছ হিসেবে অনেকই ভালো, কারণ কষায় রান্না করলে মাছের টেস্টটা পাওয়া যায়। আর আমার কাছে এমন পোয়া মাছ, তারপরে পুঁটি মাছ, মিনি মাছ, যেসব মাছগুলি আছে একটু না ভাজলে বেশি ভালো লাগে। তো রান্না হয়ে গেছে মাছ, আর এই যে এখানে আমি বসাই দিলাম হলো এখন সেই যে তন্ন মাছটা দেখেছেন সেটা রান্না করব। এখানে দিয়েছি তেজপাতা আর পেঁয়াজ, একটা পেঁয়াজ পুরো দিয়ে দিয়েছি, আর হলো একটা তেজপাতা ফালি করে দিয়েছি, আর একটু টমেটো ছিল, তো ভাবলাম না ফেলে এটা এখানে দিয়ে দিই, সেজন্যই দেওয়া, নয়তো দেওয়ার ইচ্ছা ছিল না। তো যাই হোক এখানে আদা রসুন দিয়ে পেঁয়াজটাও ভেজে নিয়েছি, তারপরে হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, সামান্য একটু ধনিয়া ফাঁকিও দিলাম, জিরা ফাঁকিটা দিলেও ভালো লাগতো, বা ধনে পাতা থাকলেও ভালো লাগতো, কিন্তু ছিল না। তো এই যে আমার দেখেন এটা সুন্দর হয়ে গেছে, এখন ক্যানের থেকে ওই মাছটা আমি বের করে দিব। ওইটার মধ্যে কি বলে, ওইটার মধ্যেও তেল আছে দেখলাম, অনেকগুলোতে নাকি পানি থাকে, আর কয়েকটার মধ্যে নাকি তেল থাকে, তো আমি পানিটা এখনও দেখি নাই, এই তেলেরটাই আর কি দেখা হয়েছে আমার। এই যে এটা এমনিতে পড়ছিল না, তারপর চামিচ দিয়ে টুই করে দিলাম, তারপরে পড়ে গেল, দেখেন সামান্য খুবই কম ছিল। তারপর তো এই যে পেঁয়াজের সাথে সুন্দর করে, এখন আর কোনো পানি দেওয়ার কোনো প্রয়োজনই নাই, কারণ মশলাটা ভালো করে একদম কষানোর পর একটু পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করে নেওয়ার পরে পানিটা শুকায় আসলে দিলেই ভালো লাগে। আর এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম, এই মুহূর্তে যদি একটু জিরা বা ধনিয়া দেওয়া ধনে পাতা দেওয়া যেত খুবই ভালো হতো, কারণ জিরাটা আর কি ভালো লাগতেছিল না শরীরটা এমনিতেও, তাই বাটতেও ইচ্ছে করলো না। আর আগে তো উপরে ছিল, ঝটপট করে বেটে নিতাম, এখন মনে হচ্ছে যে আবার নামাবো করবো, তাই করলাম না। তারপরও কম হয়নি, অনেক টেস্ট হয়েছিল, টেস্টে কোনো খারাপ আর কি মনে করেন ভালো লাগতেছে না বা কেমন ওরকম কিছুই না, খুব মজা হয়েছে। তারপর তো এই যে দেখেন আমি একটু খেয়ে নেব এখন, আমার অনেক ক্ষুধা লাগছে, বেলা 1টা বেজে গিয়েছে, সকালে বিস্কুট খেয়েছিলাম, এখন আর অসম্ভব থাকা। তারপরে এই তো এই যে আমি এখন সেই তন্ন দিয়ে এখন ভাত খাবো, মাশাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে, আর আমার খেয়ে এত তৃপ্তি লাগছে ধারণার বাইরে। না খাওয়া তো ভাত খেলে আমার কাছে খুব ভালো লাগে। তারপরে দেখেন এই যে এখন খেয়ে নিব। আর প্রতিদিনের মতো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যদি আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন, পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে রাখবেন, যখনই আমি কোনো নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর দেখেন খাওয়া দাওয়া করে এসে দেখি আমার ছেলের অবস্থা, আমি জানি যে ও এরকমই করবে, তারপর করতে না দিলে আবার কীভাবে কাজ করব, ভাবলাম যে এটা তো 10 মিনিট লাগবে করতে, ওই করুক, আমি এখান থেকে সব কিছু করে একটু খাওয়া দাওয়া করে তারপরে যাই। আর একা একাই টয়লেটে যাই শিশি করে, দেখেন পাকনা আছে, এখন আবার ওইটা কী জানি করতেছিল, দেখে সবাইকে দিতে এখন মেডিসিনটাও দিচ্ছিল। আর এই যে এখন তো জানলাতে তাকালে এত খারাপ লাগে, ফ্রেশ লাগে না, এতদিন তো জানলাটা খালি ছিল,